হঠাৎ করে রাতে ভিডিও করার কারণ হচ্ছে একটা জিনিস মনে পড়লো। তো সেটা হচ্ছে একজন বাইকারের জন্য অ্যাক্সিডেন্ট করার পরে যদি একজন বাইকার হাঁটুতে ব্যথা পায়, তার কাছে ভাই এর থেকে বড় পেইন আর কিছু নাই। এখন যদি উদাহরণস্বরূপ যদি বলি, আমি কয়েকদিন আগে যেহেতু আমি অ্যাক্সিডেন্ট করছি এবং হাঁটুতে ব্যথা পাইছি, যার কারণে এখন মোটামুটি আমাকে বাইক চালাতে হচ্ছে এইভাবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্লিয়ারভাবে সামনে গিয়ে দেখাই। এই যে এইভাবে চালাইতে হচ্ছে আমার, মানে এই ডান পাটা এই যে এখানে যে মাঠঘাট আছে, ওই মাঠঘাটের উপরে, ফ্রন্টের মাঠঘাটের উপরে রেখে এইভাবে হচ্ছে আমার বাইক চালাতে হচ্ছে। এইটা হচ্ছে সব থেকে বড় একটা পেইন। এখন কারণ হচ্ছে আমি যেহেতু হাঁটুতে ব্যথা পাইছি, আমি হাঁটুটাকে ভাঁজ করতে পারতেছি না। তো ভাঁজ না করতে পারার কারণে আমি কিন্তু ফুট রেসের মধ্যে পাও রাখতে পারতেছি না, এবং আমার যে পিছনের ব্রেক, আমি পিছনের রেয়ার ব্রেকটাও কিন্তু আমি ধরতে পারতেছি না। এটা কিন্তু ভাই আমার জন্য খুব একটা রিস্কি একটা বিষয় এই অবস্থাতে বাইক চালানোর জন্য। তারপরে বাধ্য হয়ে বাইক চালাইতে হচ্ছে, কজ আমার বাসা থেকে অফিসে আসতে গেলে যদি আমি বাসে আসতে যাই, তাহলে ভাই আমার মোটামুটি দিন শেষ। মানে আমি লাঞ্চ টাইমে আইসা অফিসে পৌঁছাবো এমন একটা অবস্থা। যেহেতু আমার বাসা মুগদাতে, আমার অফিস হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তো এই পুরোটা রাস্তার ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে কাটা। তো এই কাটা থাকার কারণে আমাকে বাধ্য হয়ে বাইক নিয়ে বের হইতে হয়। ইভেন আমি বাইক তেমন একটা স্পিডে চালাইতেও পারি না, যেমন আমি 50-60 স্পিডে চালাবো, সেটা আমার জন্য খুব রিস্ক হয়ে যায়। কারণ আমাকে শুধু ফ্রন্ট ব্রেকটা ব্যবহার করতে হয়, আমি রেয়ার ব্রেকটা ব্যবহার করতে পারি না আমার পায়ের জন্য। তো ফ্রন্ট ব্রেকটা ব্যবহার করার জন্য আমার যেই জিনিসগুলো আর কি মানতে হচ্ছে, যেমন আমি বাইকটা একটু স্পিডে নিতে পারতেছি না, এটা হচ্ছে এক। দ্বিতীয়, যখন হঠাৎ করে দেখি সামনে কোনো গাড়ি চলে আসছে বা ইমার্জেন্সি ব্রেক দিতে হবে, তখন আমার বাইকের গিয়ার যদি ভাই 4-এও থাকে বা 5-এও থাকে, আমাকে ইনস্ট্যান্টলি মনে করেন যে গিয়ার 1-এ নামায় না, ক্লাস ছেড়ে দিয়ে ইঞ্জিন ব্রেক দিতে হয়। কারণ আমি তো রেয়ার ব্রেক তো ধরতে পারতেছি না। সো যদি হঠাৎ করে যদি ফ্রন্ট ব্রেকটা এত প্রেশার দিয়ে ধরা হয়, তাহলে ভাই আমি আবার অ্যাক্সিডেন্ট করব। তো এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্যই ভাই আমার মনে করেন যে বাইকের স্পিড, ভাই কিছুতে ঝাঁকি লাগলেই মনে হয় যে হাঁটুর মধ্যে কাট করে বাড়ি খায়, এমন টাইপের। ওমা, র্যাবের চেকপোস্ট ওয়ার্দা, এই জায়গায় র্যাবের চেকপোস্ট কেন? কারণ তো একটা আছে, ওয়ার্দা কারণ। এতগুলো র্যাবের গাড়ি এই জায়গায় চেকপোস্ট বসাইছে, কুছ তো গারবার হে দয়া। তো এই হচ্ছে ভাই প্রবলেম। মানে আমাকে ইমার্জেন্সি ভাবে ব্রেক দিতে হলে ইঞ্জিন ব্রেক দিতে হয়, নাহলে ভাই আমি ফ্রন্ট ব্রেক ধরলে আমি মনে করেন যে আবার অ্যাক্সিডেন্ট করব। আবার মনে করেন যে যারা একটু স্পোর্টস বাইক চালায়, তাদের জন্য তো ভাই আরও পেইনফুল হচ্ছে, পাটাকে আরও বেশি ভাঁজ করতে হয়। প্লাস হচ্ছে ভাই যদি কোমরে ব্যথা পায়, ব্যাক পেইন যদি থাকে, এইটা তো ভাই মনে করেন যে সব থেকে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় বাইক চালানো। এবং আপনি যদি দেখেন যে শরীরের অন্য অন্য অংশেও যদি কেটে যায়, সেটার ক্ষেত্রেও প্রবলেম হয় না বাইক চালাইতে। বাট বিশেষ করে হচ্ছে মানে 2 পায়ে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু ভাই হেভি একটা ঝামেলা। মানে যদি হাত পা যদি না ভাঙে, বাট এই 2 পায়ের হাঁটুতে যদি প্রবলেম হয়, তাহলে হেভি ঝামেলা। কজ বাম পা দিয়ে আপনার গিয়ার শিফটিং করতে হচ্ছে, ডান পা দিয়ে আপনাকে ব্রেক ধরতে হচ্ছে। এবং স্পোর্টস বাইক চালাইলে ব্যাক পেনের প্রবলেম ভাই যাদের আছে, তারা তো জানেনি কি পরিমাণ প্যারা নিতে হয়। তো এই হচ্ছে অবস্থা ভাই, কি একটা যে ঝামেলার মধ্যে পড়ে গেছি, কারোর বলতেও পারি না দুঃখের কথা। আর মনে করেন যে ফুল প্যান্ট পরে তো কোনো শান্তিই পাই না, কারণ যে জায়গা মানে কেটে গেছে, ওই জায়গাতে ঘষা লাগলে মনে হয় যে ভাই ছুরি দিয়ে টান মারছে কেউ, এমন একটা অবস্থা হয়ে যায়।